দিবানিশি মনে রে আমার আর দিস না রে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মদে مولانا محمد وعلى آل سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না আইরে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা সফিউল্লাহ তুমি কহুরি বনহিলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম जहनी तो आगे जहनी तो आगे जो तुई जापी नमटी तो माने जो तुई जापी नमटी तो तो तुई मधुर लागे दया तो तुई मधुर लागे तस्लीमा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद उड़ी जारी रातेर हवा जार सोनार मदीना मुजलिसेर सालाम खानी पहुँचे दियो नबीजिर पाक रवाजाय अल्लाहुम्मा सल्ली अला
مولانا محمد وعلى آله سيدنا محمد পুনা ফুল কররে মন কেউ তো তোমার আপন না যিনি তোমার আপন হবে শুয়ে আছে মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদে مولانا محمد وعلى آله محمد مولانا محمد بڑی بڑی کرور مان ইবারি তো তোমার নাম আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা مولانا محمد দিবানিশি মনিরে আমার আর দেশ নারে যন্ত্রণা ধনী যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা মুহাম্মাদে مولانا محمد وعلى آله سيدنا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা لا إله إلا الله لا إله إلا الله तेरी नाम रोजा चाहिरो ना माँ बाबा के भूलो ना तेरी जन्नत बाशी होइते चाहिए जन्नत बाशी होइते चाहिए प्राण भरे करो साधना لا إله إلا الله لا إله तूने कहुरी बनहिला सफीउल्लाह तूने कहुरी बनहिला नजीउल्लाह मोर नबी के बनहिला तुमी मोर नबी के बनहिला तुमी नूर मुहम्मद सल्लल्लाहु لا إله إلا الله لا إله তুমি কহুরি বনহিলা কলিমুল্লাহ তুমি কহুরি বনহিলা রূহুল্লাহ মোর নবীকে বনহিলা তুমি মোর নবীকে বনহিলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে তাদের প্রতি এবং পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে ডানে বামে মাঝে মাঝে কিন্তু আমি গ্যাপ দেখতে পাচ্ছি। এই যে আপনারা আরেকটু সামনে চলে আসেন এই যে পিছনে কিন্তু আরেকটু করে কিন্তু মানুষ মানে জায়গা হবে না, একেবারে ফিল আপ হয়ে যাবে। আপনারা আগে থেকে সামনের দিকে চেপে চেপে বসেন। আসেন আপনারা নিজেরা বসলে হবে না। সুন্নিয়ত মানে হচ্ছে আপনি বসলে আপনার ভাইকেও বসতে দিতে, আপনি যখন খাবেন আর এইভাবে এলোমেলো ভাবে বসলে জান্নাতের বাগানের মেহমানের মতো কিন্তু লাগে না। যখন আপনারা আপনারা যখন কাছাকাছি হয়ে একবারে জাগ বেঁধে যখন বসবেন তখন কিন্তু অত্যন্ত চমৎকার লাগে। আসেন না কেন সবাই আসেন। এই তোমার সামনে ফাঁকা জায়গা, আসো না কেন? কি আশ্চর্য ধরনের কথা। সবার সামনে নিজেরা স্বেচ্ছায় তো নিজেদের বিবেক থেকে তো মানে চিন্তা আসে যে আমার সামনে ফাঁকা জায়গা, তোমরা পিছনের দিকে একটু তাকাও। আমি যখন আলোচনা ধরবো
হ্যাঁ যাও খাবার টাবার খাইয়ে তারপর আসো। আপনারা এই যে এই জায়গাটা অনেক চমৎকার লাগে না? এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা একেবারে সুন্দর করে, এই যে মাঝখানে গিয়ে সামনে আসেন, সামনে আসেন, সবাই সামনে আসেন। এই যে এত সুন্দর আপনাদের বসার জন্য সুন্দর আপনার কি বলে মাদুর বিছানো হয়েছে, আপনারা সকলে সুন্দর করে আদবের সাথে জাঁকজমকপূর্ণ ভাবে আপনারা বসেন। আমি যখন আলোচনায় ঢুকবো আপনাদেরকে যেন আমাকে বলতে না হয় যে আপনারা আসেন বসেন চেপে চেপে বসেন। এটা প্রত্যেকটা মাহফিলে যখন যাবেন তখন নিজেরা নিজেদের দায়িত্ব থেকে কাজটা করবেন। তখন আমরা মনে করব আপনারা সুন্নিয়তের সাচ্চা সৈনিক। সুবহানাল্লাহ, ঠিক না? আরো জোরে। আপনার সামনে জায়গাটা ফাঁকা থাকলে কি ভালো লাগবে? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে যে মুক্তাসার একটু আগে আলোচনা করেছেন হযরত মাওলানা শেখ জাহিদুল ইসলাম আল কাদেরী মাদ্দাজিল্লাহু তাআলা, ওনার আলোচনা কি আপনাদের কাছে ভালো লাগছে? ভালো লাগছে, লাগছে ইনশাআল্লাহ। সে কিন্তু একটা মাদ্রাসার প্রিন্সিপাল। আপনারা হয়তো আমাকে নিয়ে অনেকে নেগেটিভ মন্তব্য করেও ফেলেছেন, কারণ আমরা বাঙালি তো ধৈর্য ধরতে রাজি না। নেগেটিভ কমেন্টস কিন্তু একাধারে করতে আমরা রাজি। আমার জীবনে একটা মাহফিলে গিয়েছিলাম বহু বছর আগে, বাঁশখালী, কক্সবাজার, মহেশখালীতে। একটু দেরি হয়েছিল, সভাপতি বলছিল সময় মতো আসতে না পারলে রাখেন কেন। সেই কথাটা আমি এত কষ্ট পাইছি যেটা কোনোদিনও ভুলতে পারবো না। বহু বছর আগে, আমার জীবন থাকতেই শব্দ আমার ভিতর থেকে যাবে না, কিন্তু গর্দব তো এসে দাওয়াত দিয়ে যায় নাই। কি কুমিল্লার শেষ বোয়াডা আর কক্সবাজার মহেশখালী জায়গাটা কিন্তু সাই সামান্য জায়গা না, শত শত মাইল অতিক্রম করে যেতে হয়। কথা বলেন না কেন? আরে না, কি 250 কিলো। আপনার সিটি গেট পর্যন্ত আমার এখান থেকে 160 কিলোমিটার। তারপরে সিটি পার হয়ে কর্ণফুলী পার হয়ে তারপর আপনার চকরিয়া হয়ে ঢুকতে হবে। এবার বুঝছেন? চট্টগ্রাম থেকে 174 কিলোমিটার। আর আমার এখান থেকে সিটি গেট পর্যন্ত 160 কিলোমিটার। আপনারা বলেন রাস্তায় কি হুট করে আসা যায়? আপনাদের এখানে আমি 9:30টার আগেই কিন্তু আসতাম। এই যে আমি এই জন্য প্রশ্নটা করছি, আপনাদের আমার আগে যিনি আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করতে পারেন। জানেন মাদ্রাসা নিয়ে ব্যস্ত থাকার কারণে সে করতে পারে না। আমি আপনাদের প্রোগ্রামের প্রতি কতটা শ্রদ্ধাশীল। আজকে দুপুরবেলা এমন একজন পাওয়ারফুল লোক আমার কুমিল্লা সিটির, আমরা তো একসাথে চলাফেরা করতে হয়, হুট করে তিনি ফোন দিয়েছেন, ভালো আছেন? আমি কি আছি, আপনার প্রোগ্রাম আছে? আমি কন্টিনিউ ধারাবাহিকভাবে চলতেছি, কয় এশার নামাজের পরে আমাকে একটু সময় দিতে হবে। তো আপনি যখন বলবেন যে গাজী সাহেব আপনাকে আমি ভালোবাসি, একটু আমাকে সময় দিতে হবে, অথবা আমার বাড়িতে একটু দাওয়াত নিতে হবে, তখন কি না করা যায়? আজকে যদি দুনিয়ার কোনো কাজ হইতো তাহলে আমি নিষেধ করে দিতে পারতাম। এই তো ধর্মীয় কাজ। পরে আমি উনি যেই কন্ডিশন দিয়েছেন যে আরেকটু করেন, মানুষ মজা পাইছে, পুরো এরিয়া ফিল আপ হয়ে গেছে। আমি বের হওয়ার সাথে সাথে মানুষ দেখি গেইটি দিয়ে দলে দলে সব বের হয়ে চলে যাচ্ছে, অথচ আরেকজন মাইক ধরে রাখছে। আমি কি করছি? প্রিন্সিপাল সাহেবকে আমি ওখানে যখন উনি আমাকে ধরছে চেপে, তখন আমি ওনাকে ঠিকানা দিয়ে দিছি যে আপনি 9টার আগে ওখানে চলে যাবেন। আমার 10 মিনিট 20 মিনিট 25 মিনিট লেট হতে পারে, এই সময়টা একটু আলোচনা করবেন, কারণ আমি তো জানি ওর সিনাই কি আছে, আপনাদের ভালো লাগবে। সে যে যেইটুকু আলোচনা করেছে একেবারে 100% একাডেমিক আলোচনা করেছে। কথা বলেন না কেন? আপনারা কি বোঝেন নাই? আমি যে বক্তা, আমি যে প্রতিনিয়ত আলোচনা করি, আমার কাছেই কিন্তু অপূর্ব সুন্দর লাগছিল, আপনাদের কাছেও ভালো লেগেছে। কিন্তু আপনারা তো আমাকে বসায় রাখা, অনেকে বলবেন যে একটু পরে যে হুজুরের প্রতি যে ভালোবাসাটা থাকবে না, যে আমাদের প্রধান বক্তা আমাদের মাঝে এসেছেন, উনি কেন এখন আলোচনা করছেন? আসলে প্রত্যেকটা আলেমেরই আলাদা আলাদা মর্যাদা আছে, তাই না? তা আমাদেরকে নিয়ে আমাদের মতো বক্তারাই কিন্তু প্রোপাগান্ডা ছড়ায়। এই দীর্ঘ মহেশখালীর পরে আজকে আমার এই মাহফিলে আমি গাড়িতে এসে বললাম তো আমার লোকদেরকে যে আমার এত বছরের ক্যারিয়ারটাকে আজকে মানে পরাধীনতার সাথে আমি তুলনা করলাম। আমার জীবনে কিন্তু লেট শব্দ নাই,
যদি কোনো মাহফিল সম্পর্কে আমি নেগেটিভ খবর পাই ওখানে গেলে আমার অসুবিধা হবে, তাহলে কিন্তু আমার জান আগে মাল আগে তারপরে অন্য কিছু। আমি কিন্তু মাহফিলে আগেই বলি যে ভাই আমি আসতে পারবো না, তুমি যে হাদিয়াটা আমাকে দিয়েছো তোমারটা তুমি রিটার্ন নিয়ে নাও। এটা হলো আমার ধর্ম। আমার জীবনে কেউ বলতে পারবে না যে মাহফিল, আমি ওই পর্যন্ত মাহফিল ক্যান্সেল করি না যেই পর্যন্ত আমি দুঃসংবাদ না পাই। দুঃসংবাদ যখন পাই তখন বলি আই এম রিয়েলি সরি। কথা কি বুঝতে পারছে? হ্যাঁ, আমার কাছে তোমার এই প্রস্তাবটা এটা নট এলাউড, এটা আমি গ্রহণ করতে পারলাম না। তো আজকে একটু দেরি হয়েছে, অনেকে নেগেটিভ মন্তব্য করেছেন। আপনারা বলেন আমি কি ইচ্ছা করে দেরি করছি? আপনাদের মতো পাগল তো ওখানেও আছে, ওদেরকে একটু সময় দিছি। আজকের এই পবিত্র রজনীতে আপনাদের একটু আধা ঘন্টা দেরি হবে। যে আধা ঘন্টা আমি লেট করে আসছি সে আধা ঘন্টা আমি বেশি আলোচনা করব। আপনাদের কি কোনো অসুবিধা হবে? আরে আজকের রাত পুরো রাতই প্রেমের রাত। আমাদের আগে আমাদের হুজুর কি বলে গেছেন, আল্লাহ রাসূল কত হাজার কথা বলছেন। হ্যাঁ, মনে রাখেন, যারা কয় নবীর মেরাজ নিয়ে বাজে চিন্তা করে, বলে আমরার হুজুর তো কইছে আমার নবী মেরাজে গিয়ে আল্লাহর সাথে 90,000 কথা বলছে। এই পরিসংখ্যানটা ঠিক কিনা একটু জানাই দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে আর একটু মহব্বতে। আমি আজকে আপনাদের সামনে অনেক আলোচনা করব, সিদ্ধান্ত নিয়ে এসেছি। সর্বপ্রথম একটু আলোচনা করব নবীর প্রেম ভালোবাসা নিয়ে, আল্লাহর প্রতি ভালোবাসা নিয়ে। তারপরে একটু সর্বশেষে কবর এবং হাসর নিয়ে আলোচনা করব। কারণ এখনকার মানুষ এত বেশি লোভ লালসা বেড়েছে, সে যে মরবে সেটাই সে বিশ্বাস করতে চায় না। মনে রাখতে হবে, গবেষকরা পর্যন্ত, লেকচারার যারা, ইংলিশ লেকচারার যারা একেবারে নন স্টপলি যারা স্পিকিং করেন, রাইটিং করেন, সম্মানিত উপস্থিতি, ওনাদের মতে স্টোনোমার যারা, তারা বলে দিয়েছেন আল ম্যান উইল ডাই, সকল মানুষকেই মরতে হবে, চিরকাল বেঁচে থাকার কোনো সুযোগ। তো এই দুনিয়াতে তো বাজার ছাড়া চলা যায় না, যায়? এই দুনিয়াতে যেমনি বাজার ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব না, আপনি ওপারে গিয়ে যেও কিন্তু আপনি বাজার ছাড়া চলতে পারবেন। ওপারের বাজার করবেন আজকে এখান থেকে। কোন জায়গা থেকে? ওপারের বাজার করবেন আজকে এই জান্নাতের বাগান থেকে, এই কোনটা গ্রামের মাহফিল থেকে আজকে আপনারা বাজার করে নিয়ে যাবেন। এখানে আপনারা অনেক বাজার পাবেন। সুবহানাল্লাহ বলে, আরে চড়ে বন্ধুরি আমার সুবহানাল্লাহর মানিটা কি? হযরত উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার আমার প্রাণের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, সুবহানাল্লাহর মানে কি গো নবী? নবীজি বললেন, সুবহানাল্লাহর মানে হলো রে, পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তাহা থেকে যাহা পবিত্র তাহাই হলো সুবহানাল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন সুবহানাল্লাহ, এটা হলো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল। নবীজি বলেছে, তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। নবী গো, জান্নাতি ফলটা কি? নবীজি বলে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কুরসি কুরসি লৌহ কলম সৃষ্টি যার অসিলানি, যে আল্লাহ খুশি হইয়া নাম রাখেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। মহব্বতে Oh, subhanallah, alhamdulillah, la ilaha illallah, la ilaha illallah। ভিডিও
ভিডিও করতে আসছে আপনার লোক নেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আমার দিকে তাকান। আমার আলোচনা শোনার পূর্বে কিছু কন্ডিশন আমি আপনাদেরকে দিব, তার মানে কয়েকটা শর্ত দিব। রাজি ইনশাআল্লাহ? প্রথম শর্ত হলো সবার জবানকে বন্ধ রাখতে হবে। ফার্স্ট কন্ডিশন, স্টপ ইওর মাউথ এভরিবডি। দ্বিতীয় শর্ত, সেকেন্ড কন্ডিশন হলো আমার কথার দিকে সবার মনোযোগ থাকতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। তৃতীয় যে শর্ত, আপনি যদি মনে করেন না হুজুর আপনার এই কথা আমার কাছে ভালো লাগছে না, তাইলে বলবো আপনি বাড়ি যেয়ে ঘুমান। থার্ড যে কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইওর সিট আউট অফ সাইট। ঠিক না? ঠিক। আরে জোরে কর না কেন? আমার কথাগুলো একটু খাড়া, কারণ খাড়া কথা বলা ছাড়া উপায় নাই। এই কিছু সোজা করে, কিছু বাঁকা করে, কিছু সিট করে, কিছু উত করে, কিছু গোজামিল করে কথা বলা মুনাফিকের চরিত্র। কথা কর না কেন? আপনার কাছে আইলে আপনাকে খুশি করা, আরেকজনের কাছে গেলে আরেকজনকে খুশি করা, এগুলো মুনাফিকের সিম্পটম। আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেম ওলামা কখনোই কারো মন জয় করার জন্য কথা বলে না, কথা বলে আল্লাহ ওয়া রাসূলকে খুশি করার জন্য। কেন? আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, কামলে ওয়ালা ইমামুল মুরসালিন, যাকে বলা হয় সিরাজুম মুনীরা নূরুম মুবিন। ও বন্ধু, প্রাণের নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? নবীজি বললেন কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, তুমি যাকে ভালোবাসো গো তার সাথেই তুমি থাকবা। আরে জোরে কন্না সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে আমার নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, আইরে মদিনারি সোনার গড়ে, মদিনারি সোনার গড়ে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী। সবাই আহা, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণে ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা বলেন না? মারহাবা। আরে জোরে। আমি বলছি না আজকের রাত প্রেমের রাত। কিসের রাত? প্রেমের রাত। আরো জোরে। প্রেমের রাত। আপনারা অনেক শুনেছেন মুসা কালিমুল্লাহ আল্লাহরে দেখতে চায়, কি করতে চায়? মুসা বলে রব্বি আরনি, আল্লাহ কয় লান তারানি। মুসা দেখতে চায়, আল্লাহ না করে দিছে। কি করে দিছে? অথচ মুসা কালিমুল্লাহর মর্যাদা কি কম? কথা কয়। আপনাদেরকে আমি ছোট্ট একটা জরিপ দিব, জরিপ, ছোট্ট একটা লিস্ট। কি? আমাদেরকে তাকান। 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। তার মানে আল্লাহ নিজেই লাকাব দিয়ে দিয়েছেন। এমনিতেই তো তারা নবী, তার উপরে আরো মর্যাদা দিয়ে দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এর মধ্যে একজন হলো আদম সফিউল্লাহ। আদম
has been forgiven by Allah. আরেকজন হলো নূহ নাজিউল্লাহ, নূহ was saved by Allah. আরেকজন হলো দাউদ খলিফাতুল্লাহ, ডেভিড is the viceroy of Allah. আরেকজন হলো ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম is the friend of Allah. আরেকজন হলো ইসমাঈল জবিউল্লাহ, ইসমাঈল is to sacrifice to Allah. আরেকজন হলো মুসা কালিমুল্লাহ, মুসা spoke to Allah. আরেকজন হলো ঈসা রূহুল্লাহ, Jesus is the spirit of Allah. আরেকজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is the messenger of Allah. আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ।